দুজন সরকারি কর্মচারী মেলাঘর পৌরসভার ডেপুটি সিইও, মেলাঘর থানার ওসি ও বিশাল পুলিশ টিএসআর বাহিনী নিয়ে গত 19 তারিখ মেলাঘর রামঠাকুর সেবা মন্দিরের চুরি হওয়া 31,580 টাকা ও চুরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করল চোরের ঘরের ভেতর থেকে। কথাই আছে 10 দিন চোরের তো একদিন কৃষকের। ঠিক এমনই একটি ঘটনা পরিলক্ষিত হলো মেলাঘর পোড়ানবাড়ি এলাকায় মিঠুন দাস ও রঞ্জিত দাসের ক্ষেত্রে। গত অনেকদিন যাবৎ ধরে মেলাঘর বাজার বা তার আশেপাশের এলাকায় চোরের জ্বালায় একেবারে নাজেহাল হয়ে উঠেছিল মেলাঘরের আশেপাশের আপামর জনগণ। প্রতি রাতে কোথাও না কোথাও মেলাঘর বাজার বা তার আশেপাশের এলাকায় চুরি হচ্ছে। এতে পুলিশ চোর ধরার অভিযানে কয়েকটি সাফল্য পেলেও কিন্তু চোরের মূল মাস্টার মাইন্ডকে ধরার জন্য কোনো সূত্র পাননি। গত 19 তারিখ মেলাঘরের ঐতিহ্যবাহী রামঠাকুর সেবা মন্দিরে মিঠুন নম রঞ্জিত দাস সেবা মন্দিরের তালা ভেঙে মন্দিরে প্রবেশ করে মন্দিরের গডরেজ ভেঙে নগদ টাকা ও বিভিন্ন সরঞ্জাম চুরি করে নিয়ে যায়। কিন্তু রামঠাকুর সেবা মন্দিরের সিসি ক্যামেরা থাকার ফলে মেলাঘর থানার পুলিশ সেই সিসি ক্যামেরার ফুটেজ দেখে মেলাঘর ফংবাড়ি হাইস্কুল সংলগ্ন মিঠুন নম ও রঞ্জিত দাসকে গ্রেফতার করে মেলাঘর থানায় নিয়ে আসে। এদিকে রামঠাকুর সেবা মন্দিরের কর্তৃপক্ষ মেলাঘর থানায় একটি মামলাও দায়ের করেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে আজকে মেলাঘর থানার ওসি দেবাশিস সাহা, মেলাঘর পুরসভার ডেপুটি সিইও অনিমেষ দেবনাথ সঙ্গে দুজন সরকারি কর্মচারী নিয়ে চোর মিঠুন নমকে সঙ্গে করে নিয়ে গিয়ে তার বাড়ির ঘরের ভেতর থেকে তার জ্যাকেট বের করে জ্যাকেট থেকে 31,580 টাকা ও চুরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেন। আজকে এই দুই চোরকে আদালতে সোপর্দ করা হয়। তবে চোরগুলো ধরা পড়ার পর মেলাঘর বা তার আশেপাশের এলাকায় 2-3 দিন ধরে চুরি বন্ধ হয়ে গিয়েছে। সুতরাং এক কথা মেলাঘরের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে। ব্যুরো রিপোর্ট আরই ধর্মনগর। একটা চুরির কেসের লিডিং টু ডিসকভারিতে এসেছি। তো আমার সাথে ডিসিএম স্যারও আছে এবং যে আসামি আমাদের শনাক্তকরণ করেছে ওই আসামিও আছে। এবং গত 19 তারিখ রাত্রেবেলা মেলাঘর রামঠাকুর আশ্রমে একটা দুর্দর্শ চুরি হয়েছিল। ওই চুরি গতকালকে আমরা একটা এফআইআর নিই। এফআইআর নেওয়ার পর ওই সিসিটিভি ফুটেজ থেকে আমরা দুজন মিসক্রিয়ানকে চিহ্নিত করি। ওদের জিজ্ঞাসাবাদ চিহ্নিত করার পর ওদেরকে আমরা অ্যারেস্ট করি। অ্যারেস্ট করার পরে ওদের জিজ্ঞাসাবাদে উঠে আসে যে ওই দিন রাত্রে ওরা দুজন ছিলেন। একজনের নাম হচ্ছে রঞ্জিত, আরেকজন হচ্ছে মিঠুন নম। ওরা দুজনে ছিল ওই চুরি কাণ্ডে এবং চুরি হওয়া যে টাকা পয়সা এবং জিনিসপত্র স্টোলস ওগুলো নিজের বাড়িতে লুকিয়ে রেখেছিল। এখন আমরা এগুলো উদ্ধার করেছি। প্রায় 30,580 টাকা ওর কাছ থেকে আমরা রিকভারি করেছি এবং সঙ্গে যে জ্যাকেটটি পরে ওই চুরি করেছিল ওই জ্যাকেটটিও রিকভারি করেছি এবং যে টুলস দিয়ে ওই লকগুলো ব্রোকেন করেছিল ওই টুলসগুলো আমরা রিকভারি করেছি। আজকে ওকে আমরা কোর্টে প্রদান করব।